হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি এখানে 1.5 কাপ বেসন নিয়েছি, নুন দিলাম 1 চামচ আর 1 চামচ হলুদ দিয়েছি। অল্প জল দিয়ে এবারে ব্যাটারটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। দেখো এরকমভাবে ফেটিয়ে নেব। খুব কিন্তু আমি এখানে পাতলা করব না ব্যাটারটা, অনবরত 10 মিনিট নাড়তে থাকবো, তাহলে কিন্তু ঢোকলাটা খুব সফট আর নরম হবে। তো আরেকটা ব্রাশে আমি এখানে অয়েল ব্রাশ করে নিচ্ছি বাসনে। এবার আমি এখানে 1 চামচ ইনো দিলাম আর 1 চামচ লেবুর রস দেবে কিন্তু। তারপর আমি ব্যাটারটাকে ফের ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবারে বাসনে ঢেলে দিলাম। এখানে আমি জল ফুটিয়ে নিয়েছি। এবারে বেসনের ঢোকলাটা আমি স্টিম করতে দিয়ে দেবো 15 মিনিট। এবার আমি প্যানেতে রিফাইন অয়েল নিয়েছি, 1 চামচ সর্ষে, 1 চামচ জিরে আর কারি পাতা দিয়েছি। দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে আমি এখানে জল অ্যাড করে দেব পরিমাণ মতন। তারপরে এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো 2টো আর চিনি দিয়ে দেবো। 1 চামচ নুন দিয়ে ভালো করে আমি এখানে চিনির শিরাটা তৈরি করে নেব। তো এই চিনির শিরাটা আমি বেসনের ঢোকলার মধ্যে দেব। খেতে খুব ভালো লাগে। এর আগে আমি এখানে সুজির ঢোকলা করে দেখিয়েছিলাম আমার চ্যানেলে। তো এবার বেসনের ঢোকলা করে দেখাচ্ছি। দেখো কত সফট হয়েছে। এবার আমি কেটে দেখাচ্ছি কতটা নরম আর তুলতুলে হয়েছে। তো তোমরাও বাড়িতে এরকমভাবে বেসনের ঢোকলা বানিয়ে সন্ধেবেলায় চায়ের সঙ্গে খেতে পারো। খুব ভালো লাগে খেতে। তো ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে রেসিপিটা কেমন হয়েছিল। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে। মাত্র 15 মিনিটেই কিন্তু এখানে ঢোকলাটা তৈরি হয়ে যায়। তো তোমরাও অবশ্যই বাড়িতে একবার তৈরি